মাস বিরতির পর কাপ্তাই হ্রদে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। প্রজনন মৌসুমে মাছের বংশ বৃদ্ধি নিশ্চিত করতে আরোপিত নিষেধাজ্ঞা শেষ পর্যায়ে, তাই নৌকা, জাল ও অন্যান্য মাছ ধরার সরঞ্জাম প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন তারা। রাঙামাটি প্রতিনিধি মিল্টন বাহাদুরের রিপোর্ট, জানাচ্ছেন তানি আহমদ। শেকড় থেকে শিখরে। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদ মা মাছের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে 24 এপ্রিল মধ্যরাত থেকে মাছ ধরা বন্ধ করে রাঙ্গামাটি জেলা প্রশাসন। সে অনুযায়ী আগামী 10 আগস্ট মধ্যরাত থেকে আবারও শুরু হবে মাছ ধরা। দীর্ঘদিন নৌকা ও জাল গুটিয়ে রাখা জেলেরা জাল মেরামত, নৌকা ঠিক করা সহ শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। প্রজনন মৌসুমে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় মাছের বংশবিস্তার হয়েছে, তাই বড় সাইজের মাছ সহ পর্যাপ্ত মাছ পাওয়ার আশা স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের। এখনই জলদরিতে কাজ করা হচ্ছে, অলরেডি 4-5টা জাল নেমে গেছে। অনেকদিন দূর যাবত মাছ ধরতে পারতেছি না, আমরা অনেক কষ্টে আছি। আমাদের নৌকা বোট জালের কাজ চলতেছে ইতিমধ্যে, আমরা জাল নিয়ে নামতে পারবো। পানি হলে তো শুধু হবে না, মাছেদের একটু যে রেণু এইগুলো একটু বড় হওয়ার জন্য সুযোগ দিতে হয়। আমাদের প্রস্তাবনায় নিষেধাজ্ঞার মেয়াদ 15 দিন বৃদ্ধি করেছেন। কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ সংরক্ষণে মাছ আহরণের নিষেধাজ্ঞায় একদিকে যেমন উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, তেমনি জেলে, ব্যবসায়ী সহ সামগ্রিক অর্থনীতির উপর ইতিবাচক প্রভাব পড়ছে বলে জানান বিএফডিসি কর্তৃপক্ষ। আগামী 10 তারিখ দিবাগত রাত থেকে লেক ওপেন হবে এবং 11 তারিখ সকাল থেকে ল্যান্ডিং কার্যক্রম শুরু হবে। তো ল্যান্ডিং কার্যক্রম শুরু করার জন্য আমাদের যে সকল প্রস্তুতি এগুলো আমাদের চলমান রয়েছে। এশিয়ার বৃহত্তম এই কৃত্রিম হ্রদে 66টি দেশীয় প্রজাতির ও 6টি বহিরাগত প্রজাতির মাছ পাওয়া যায়, তাই প্রাকৃতিক প্রজনন ধরে রাখতে ও মৎস্য সম্পদ রক্ষা করতে ড্রেজিংয়ের ব্যবস্থা করা দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তানি আহমদ, জিটিভি নিউজ।